আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। এখানে আমি 100 গ্রামের মতো সুজি নিয়েছি। সুজিটা ভালো করে এইভাবে দেখুন, পরিষ্কার সুজি একদম, ওর মধ্যে অল্প করে পানি দিয়ে সুজিটা এইভাবে ভিজিয়ে রেখে দেবো 5 মিনিট। এবারে এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে দিয়ে দেবো 1 কেজি পরিমাণ চিনি। এবারে দিয়ে দেবো অল্প করে পানি এইভাবে। চিনিটা দিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাইচির গুঁড়ো, স্বাদ মতো দিতে হবে। আপনাদের কাছে যদি গোটা এলাইচি থাকে তাহলে ও দিয়ে দেবে ভেঙে। এটাকে আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, আর এইভাবে চিনিটা একটু নেড়ে দেবো আর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি দেখুন। আর এখানে মাওয়া নিয়েছি 500 গ্রামের মতন, আর 100 গ্রাম সুজি ভিজিয়ে রেখেছিলাম, ওটা এর মধ্যে দিয়ে দেবো এইভাবে। দিয়ে এটা, আর এখানে 50 গ্রামের মতো ময়দা দেবো আমি। ময়দাটা দুবার ধরে দেবো, একবার দিয়েছি অল্প করে, আরও একবার দিয়ে দেবো এইভাবে। দিয়ে ভালো করে এইভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি দেখুন, খুব ভালো করে মাখাতে হবে। আরও একবার দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে আবার ওইভাবে হাত দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। ময়দাটা আমি দুইবার ধরে দিয়ে দিলাম, অল্প অল্প করে দিয়ে দিলাম পুরোটা ময়দা দিয়ে। দেখুন মাখানো রেডি হয়ে গেছে। এবারে আমি ভালো করে এইভাবে এক জায়গায় করে নিচ্ছি। রেডি হয়ে গেছে দেখুন, এমনই হবে মাখাটা পুরো। এবারে হাতের মধ্যে একটু তেল বা ঘি লাগিয়ে নেব। আর এখানে মিষ্টি রসটা দেখুন, মিষ্টি রসটা থেকে ফেনাটা এভাবে উঠিয়ে ফেলে দিচ্ছি, এটা ময়লা। আর মিষ্টি রসটা দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে, এরকমই রেডি হয়ে গেছে দেখুন। এবারে হাতে একটু ঘি বা তেল লাগিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি দেখুন। হাত দিয়ে এইভাবে গোল গোল বা লম্বা লম্বা শেপ দিয়ে নেব দেখুন। ঠিক এইভাবে সবগুলো আমি একইভাবে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যে যেমন পছন্দ, লম্বা, গোল, চ্যাপ্টা, যে যেরকম খেতে ইচ্ছা করবে সে সেরকম বানিয়ে নিতে পারবেন। দেখুন এবারে এইভাবে আমি গোল গোল শেপ দিয়ে করে নিচ্ছি। আমি দুই রকমই বানাবো দেখুন। এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। আর এই মিষ্টি রসটা এখানে রেডি হয়ে গেছে পুরোপুরি দেখুন, একদমই। মিষ্টি রসটাকে এবার আমি নামিয়ে নেব। মিষ্টি রসটা ঠিক এরকমই হবে। রসটা নামিয়ে নিয়েছি, এখানে তেলটা আমি বসিয়ে দিয়েছি। তেলটা দেখুন হালকা হালকা গরম হয়ে গেছে। এবারে ওর মধ্যে এইভাবে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো যখনই ছাড়বে, তেলটা যখন হালকা হালকা গরম হবে, এইরকমই হালকা হালকা বুদ বুদ করবে। এইভাবে আমিও বেশ কিছু মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে এইভাবে হালকা করে নাড়া দিলে দেখুন সবগুলো অটোমেটিক এইভাবে ভেসে উঠবে। দেখুন কতটা পারফেক্ট ফুলেছে দেখুন।
আর কেউ ফেটেও যাচ্ছে না। কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো দেখুন একবার। মিষ্টিগুলো পুরো আমি লাল লাল করে নেড়ে চেড়ে ভালো করে একদমই লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। দেখুন একদমই লাল লাল করে ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে এর থেকেও আরও বেশি কালার করে ভেজে নিতে পারেন। আমি একদমই জামুনের কালারটা করে ভেজে নিয়েছি দেখুন। এবারে এই গরম গরম অবস্থাতে মিষ্টির রসে ছেড়ে দেবো। এবারে যেগুলো গোল গোল করে রেখেছি ওগুলো এইভাবে সেমভাবে ভেজে নেব। সবগুলো মিষ্টি আমি ভেজে রসের মধ্যে দিয়ে দিয়েছি দেখুন এইভাবে। আর কতটা সুন্দর দেখাচ্ছে, একদম দোকানের মতো। আর দোকানের থেকে স্বাদেও কম নয়, অতুলনীয় খেতে একদমই। দেখুন 5 মিনিট পরে আমি উঠিয়ে দেখাচ্ছি। বেশিক্ষণ রাখতে হবে না, রসে দিয়ে 5 মিনিট রেখে দিলে একদম পুরোপুরি রসে টইটুম্বুর হয়ে যাবে একদম। দেখুন অসাধারণ হয়েছে মিষ্টিগুলো। এইভাবে একবার বাড়িতে মাওয়া দিয়ে বানিয়ে দেখবেন, খেতে অসম্ভব। আর 500 গ্রাম মাওয়া দিয়ে দেখুন প্রায় 3 কেজির কাছাকাছি মিষ্টি হয়েছে। আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।